বর্ষা বাংলা ঋতুচক্রের একটা গুরুত্বপূর্ণ এবং প্রাণবন্ত অধ্যায়। এটি আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস জুড়ে বিস্তীর্ণ এবং যা সাধারণ জুন মাসের মাঝামাঝি থেকে আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত চলে। প্রখর গ্রীষ্মের দাবদাহের পর বর্ষা নিয়ে আসে স্বস্তি, শীতলতা এবং প্রকৃতিতে নতুন প্রাণের স্পন্দন। যা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং মৌসুমি বায়ুর প্রভাবে এখানে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, যা দেশের কৃষি এবং অর্থনীতি এবং জনজীবনের ব্যাপক প্রভাব ফেলে। গ্রীষ্মের শুষ্কতার পর দক্ষিণ ও পশ্চিম মৌসুমের বায়ু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে আসে, যা দেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে এবং প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বর্ষার বৃষ্টি কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মুষলধারে, আবার কখনো একটানা কয়েকদিন ধরে ঝরতে থাকে। এই সময় আকাশ প্রায়শই মেঘে ঢাকা থাকে এবং সূর্যের দেখা মেলা ভার হয়। বর্ষাকালে বজ্রপাত একটি সাধারণ ঘটনা। অনেক সময় বৃষ্টির সাথে বজ্রপাত ও বিদ্যুৎ চমকায়, যা বর্ষার এক বিশেষ বৈশিষ্ট্য। ও নদীনালা, খাল, বিল, পুকুর ভরে ওঠে বৃষ্টির জলে। চারপাশে প্রাকৃতিক যেন এক নতুন রূপে সেজে ওঠে। গাছের নতুন পাতায় গজায় এবং ফুল ফোটে। বাংলাদেশের অর্থনৈতিক মূলত কৃষি নির্ভরশীল এবং বর্ষার বৃষ্টি কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধান, পাট এবং বিভিন্ন সবজি চাষের জন্য এই বৃষ্টি অপরিহার্য। বর্ষার জলের উপর নির্ভর করে কৃষক রোপা আমন ধানের আবাদ করে, যা দেশের খাদ্য উৎপাদনের বিশাল ভূমিকা রাখে। পর্যাপ্ত বৃষ্টিপাত ফলে ফসলের ফলন ভালো হয়, যা কৃষকদের মুখে হাসি ফোটায় এবং দেশের অর্থনৈতিকভাবে চাঙ্গা রাখে। তবে অতিবৃষ্টি বা অনাবৃষ্টির উভয় কৃষকের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। অতিবৃষ্টির ফলে বন্যা এবং জলাবদ্ধতা দেখা দিতে পারে, যা ফসল নষ্ট করে। অন্যদিকে অপর্যাপ্ত বৃষ্টিপাত হলে খরা বা দেখা দেয়, যা